मौत कासिन कुल्लु नफ्सिन दाखिलु कब्र बैतिन कुल्लु नासिन शारिबु। মরণ থেকে যত পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকিয়ে বানাও হাজার সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে ভাই সেদিন ওঠে না, ভেঙ্গে গেলে মেলা রে ভাই আরো তো জমে না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত فإنما ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। এ মুসলমান আল্লাহর গোলাম, এই দুনিয়ার জমিনের ভিতরে ইচ্ছা করলেই থাকা যাবে না। এই দুনিয়ার জমিনের ভিতরে কেউ চিরস্থায়ীভাবে থাকতে পারবে না। আমার আল্লাহ তাআলা নিজে করেছেন ঘোষণা, অবশ্যই অবশ্যই মালাকুল মউতের সঙ্গে মুলাকাত হয়ে যাবে। তুমি হাজারো যদি চেষ্টা করো এক সেকেন্ড সময় পাবে না। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড কম বেশি হবে না। আজরাইল কিন্তু তোমার এবং আমার প্রাণ পাখিটারে নিয়ে যাবে। এখন বলতে পারো যে হুজুর, আমি তো দুনিয়ার জমিনের ভিতরে বড় বাহাদুর, আমি তো দুনিয়ার জমিনের ভিতরে বড় টাকাওয়ালা, আমি তো বাড়িওয়ালা, আমি তো গাড়িওয়ালা, আমার সম্পদের কোনো অভাব নাই, আমি তো চাইলে মুহূর্তের ভিতরে এখান থেকে সেখানে যেতে পারি, 1 ঘন্টায় বাংলাদেশ ত্যাগ করতে পারি। আমার যেখানে মরণ লেখা থাকবে, আমি যদি সেই জায়গায় না থাকি আজরাইল কিভাবে আমারে ধরবে? এ মুসলমান আল্লাহর গোলাম, ভালো করে শুনো, ভালো করে শুনো। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটি ঘটনা। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে দার্স দিচ্ছেন। এই দার্সের ভিতরে অনেক সময় পশু পাখিরা বসতো, এই দার্সের ভিতরে অনেক সময় জঙ্গলার প্রাণীরা বসতো, এই দার্সের ভিতরে অনেক সময় ফেরেশতাকুলো এসে বসতো। এমন সময়ের মধ্যে এই জায়গাতে এক উম্মত পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি আমার বাড়িতে ছিলাম, ওখান থেকে দৌড়িয়ে আপনার কাছে আসলাম। কেন আসলা? এইবার উম্মত বলতেছে, ওগো পয়গম্বর, আমি বাড়ির মধ্যে বসে আছি, হঠাৎ করে দেখি এমন একজন মানুষের আগমন, যার মাথাটা আসমানে, পাটা জমিনে, চোখগুলো অগ্নি লোকার মতো দেখা যায়। আমি তখন তারে জিজ্ঞাসা করলাম, তুমি কে, তুমি কে? সেই সময় বলল, আমি অন্য কেউ না, আমি হলাম মালাকুল মউত আজরাইল, আমি আজরাইলের ভয়ে আপনার কাছে আসছি। কিন্তু এখানে এসে বসলাম, কিছুক্ষণ ভালোই থাকলাম, এখন আবারও দেখি ওই আজরাইল এখানেও আসছে। দয়া করে আপনি আমাকে এখান থেকে হিন্দুস্তানের
খেজুরের ভিতরে পাঠিয়ে দেন, এমন দূরে চলে যাব যেখানে আজরাইল যাইতে পারবে না। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা পশু পাখি জিন আল্লাহর পৃথিবীর সৃষ্টির সকল মাখলুকরা শুনত। ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে ওয়াটার করলো, হুকুম দিল, এ বাতাস যাও যাও, তুমি আমার এই উম্মতটারে হিন্দুস্তানের মধ্যে নিয়ে চলে যাও। এই কথা শুনবার পরে বাতাস এইবার তাকে নিয়ে চলে গেল। চলে যাবার পরে মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর এই বান্দা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত কিছুক্ষণ ভালো থাকলেন। থাকবার পরে ওই জায়গাতেও আজরাইল চলে গেল। চলে যাবার পরে এইবার আজরাইল রে ডাক দিয়া কয়ে, আজরাইল তুমি এই জায়গাতেও আসলা, তুমি কি তাহলে আমার পিছার বানা? এমন সময় আজরাইল ডাক দিয়া কয়ে, আল্লাহর বান্দা তুমি বুঝবা না, বুঝবা না, আমি আজরাইল তো এক সেকেন্ড কম বেশি করে তোমার জান নিয়ে যেতে পারবো না। তোমার জান নিয়ে যাওয়ার জন্য একটা নির্ধারিত সময় আছে এবং মৃত্যুর স্থানও আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছে। তোমার মৃত্যুর স্থানে এই জায়গায় আমি তো চাইলেই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হুজরার ভিতরে তোমার জান নিতে পারি না, তোমার বাড়িতেও তোমার জান নিতে পারি না। তুমিও আসো না, মৃত্যুর সময় হয় না, আমি আজরাইলও তোমার জান নিতে পারি না। এখন তুমিও হিন্দুস্তানে আসছো, তোমার মৃত্যুর সময় হয়ে গেছে, অতএব আমি আজরাইল আর দেরি করব না, দেরি করব না, এখন আমি তোমার জানটা নিয়ে যাব। তবে তুমি শুনে রাখো, তোমার নসিবে জানাজা দাফন কাফন নাই, তোমার দেহটাকে খাবে কুকুর এবং শিয়ালে। এই জন্য বলি, ও মুসলমান, আল্লাহর গোলাম, বাহাদুরি কইরো না, বাহাদুরি কইরো না, হাজারো চেষ্টা করলেও মৃত্যু থেকে কিন্তু বাঁচতে পারবা না। পয়গম্বর সুলাইমানের উম্মত যেমন বাঁচে নাই, তোমার আমার বাঁচারও কিন্তু উপায় নাই। এই জন্য বলি, ও ভাই, দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর সঙ্গে নাফরমানি কইরো না, বেঈমানি কইরো না।